innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu. Wa nashhadu anna sayyidana wa nabiyyina wa maulana Muhammadan abduhu wa rasuluh allazi arsalahu bil haqqi basyiran wa nazira wa da'iyan ilallahi bi iznihi wa sirajan munira. Faqad qala Allahu ta'ala fi kalamihil majid wa furqanihil hamid. সকলে জবান করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইয়া ayyuhalladzina amanu hal adullukum ala tijaratin tunjikum min adzabin alim. Tu'minuna billahi wa rasulihi wa tujahiduna fi sabilillah bi amwalikum wa anfusikum. Dzalikum khairul lakum in kuntum ta'lamun. Wa fi shani habibihi innallaha wa malaikatahu yusalluna 'alan nabi. Ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma Maulana Muhammad wa ala ali sayyidina Maulana balagal ula bikamalihi. Jore purun balagal ula bikamalihi kashafat tuja bijamalihi hasunatu jami'u khisalihi. Sallu alaihi wa alihi balagal ula bikamalihi kashafat duja bijamalihi hasunatu jami'u khisalihi. Sallu alaihi wa
কাউসার হয়ে ঝরিছে পানি বারংবার বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। বাগানপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের জনাব শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সভাপতি জনাব বেলাল উদ্দিন মৃধা, আপনি নাকি? বারাকাল্লাহ, নিজে আমার নামের সাথে মিল আছে। আমার প্রাণ প্রিয় ভাই, আজকের প্রধান অতিথি ছিলেন জসিমউদ্দিন সরকার, সাংগঠনিক সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলাম রাজশাহী মহানগর। এরপরে বিশেষ অতিথি আইয়ুব আলী, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, এবং মাহফিলকে ধন্য করেছেন আলোচনা রেখে জনাব মোহাম্মদ আজকের দ্বিতীয় বক্তা আবু সাইদ ভাই। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আলোচনা শুরু করছি। আমরা সবাই একটু আল্লাহর প্রশংসা করতে পারবো কি ভাই? সবাই একটু জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। যে সময়টুকু আমরা পাবো, আমরা একটু ধৈর্য ধরে বসতে পারবো তো ভাই? একটু কথা শুনতে পারবো তো? আপনারা যারা বাইরে আছেন মেহেরবানি করে সকলে চলে আসুন, আর কেউ উঠবেন না, মেহেরবানি করে কেউ উঠবেন না, আমরা সবাই বসে যাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে বান্দার জন্য সবচাইতে বড় নিয়ামত দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যদি নাজিল না হতো আমরা কি হেদায়েত পেতাম ভাই? কথা বলবেন, হেদায়েত পাওয়া যেত? রাসূল কি নবী হতে পারত? তাহলে রসুল বড় না কোরআন বড়? কোরআন বড়। সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক লৌহে মাহফুজে এইটা সংরক্ষিত অবস্থায় রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এইটা বুখারী শরীফের বর্ণনা, বুখারীতে এই হাদিসটা এসেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস খানা বর্ণনা করেছেন। বুখারীতে এই হাদিসটা এসেছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঝগড়া হলো। রূহে আরহার জগতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঝগড়া হলো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনতা আদম, আপনি হলেন আদম, আপনার কারণে আপনি যে একটা ভুল করেছেন, ভুল করার কারণে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ায় নামিয়ে দিয়েছেন জান্নাত থেকে। সুতরাং আপনি যদি এই গন্ধ না খাইতেন তাহলে আমাদেরকে দুনিয়ায় আসতে হতো না। কথাটা কি বুঝতে পারছেন? হযরতে মূসা আলাইহিস সালাম একটা প্রশ্ন ছুড়ে দিলেন। আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বললেন, আনতা মূসা, আপনি তো মূসা কালামুল্লাহ তাকলিমা, আপনি তো আল্লাহর সাথে বারবার কথা বলেছেন। আল্লাহ পাক আপনাকে তাওরাত কিতাব দান করেছেন। এই তাওরাত কিতাব পাওয়ার পরে আপনি তাওরাত কিতাবে কি এই কথাটা ছিল না যে কথাটা যে
ওয়া আসা আদামা রাব্বাহু। আদম তার রবের সাথে রবের কথার অবাধ্য হবে। হ্যাঁ, আমি পেয়েছি। কে বললেন? মূসা আলাইহিস সালাম। এবার আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে তুমি আদম সৃষ্টির কত বছর আগে তাওরাত লেখা হয়েছে এটা কি তুমি জানতা? মূসা আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আমি জানতাম। কত হাজার বছর? 50,000 বছর আগে তাওরাত কিতাব লেখা হয়েছে। তখন মূসা আলাইহিস সালামকে বললেন আদম আলাইহিস সালাম যে আপনি তাহলে কেন আমাকে দোষারোপ করতেছেন? আমি তো সেই আমার সৃষ্টির আগেই আমার আল্লাহর এলেমে তাকদীরে লেখা ছিল এবং তাওরাত কিতাব আমার সৃষ্টির 50,000 বছর আগে তাওরাত কিতাব আল্লাহ পাক লিখে লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের মর্যাদার কারণে রাসূলের মর্যাদা, এই কোরআনের মর্যাদার কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। সেই কোরআনুল কারীম থেকে আপনাদের খেদমতে দুটো আয়াত বেছে নিয়েছি। আমরা এই দুটো আয়াত নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা সাফ আপনাদের অত্যন্ত পরিচিত সূরা সাফ 10 আর 11 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এর সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদার বান্দারা, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসাটা করলে কঠিন জাহান্নাম থেকে আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি জাহান্নামের আগুন থেকে নাজাত পেতে চান? কারা কারা চান? তো হাত তুলে দেখা আল্লাহর কাছে। আল্লাহ তোমার এই বান্দাদেরকে কবুল করো। জোরে বলুন আমিন। হাত নামান। আপনারা সবাই একটু বসেন, প্রিয় ভাইরা সবাই বসেন, একটু বসেন ভাই, আর একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, হে গোটা পৃথিবীর মানুষেরা, হে ঈমানদার বান্দারা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসাটি করলে কঠিন জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। সেই চারটা কথা আজকে আপনাদের সামনে আমি পেশ করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? আছেন তো রাজি? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। এক নাম্বার হলো তোমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহর উপর, মানে আল্লাহর উপর ঈমান আনা লাগবে। আল্লাহর উপরে ঈমান আনলেই চলবে না। দুই নাম্বার হলো ওয়া রাসূলিহি, তার রাসূলের উপরেও ঈমান আনা লাগবে। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু এই দুইটার পরে ঈমান আনার পরে তিন নাম্বার কাজ হলো
ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা ওয়া তুজাহিদুনা, তোমরা জিহাদ করবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিকুম, তোমাদের মাল দ্বারা, ওয়া আনফুসিকুম, তোমাদের জান দ্বারা। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে কয়টা হলো ভাই? চারটা। এই চারটা কাজ যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পুরস্কার ঘোষণা করছেন, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণ, যদি তোমরা বুঝতে পারো। যদি বুঝো তাহলে তোমাদের জন্য এটা বিশাল কল্যাণ। আর পুরস্কার কি? এই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। গুনাহ মাফের জন্য আমরা কত না আল্লাহর দরবারে কাঁদি, খানকায় যাই, মাজারে যাই, বিভিন্ন জায়গায় যাই গুনাহ মাফের জন্য আমরা। কিন্তু এই চারটা কাজ যদি কেউ করে, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। শুধু গুনাহই তোমাদের মাফ করবেন না, ওয়া ইউদখিলকুম, তোমাদেরকে প্রবেশ করাবেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইউদখিলকুম, তোমাদেরকে প্রবেশ করাবেন। আল্লাহ পাক এটা প্যাসিভ ভয়েস ব্যবহার করেছে, মজুলের সিগা। জান্নাতে কেউ ঢুকতে, আল্লাহ যদি দয়া না করে, কেউ জান্নাতে যেতে পারবে ভাই? জান্নাতে যেতে পারবে? আল্লাহ বলছেন, দয়া করে ইউদখিলকুম, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দেব। সুবহানাল্লাহ। সেই জান্নাতের আল্লাহ বর্ণনা দিচ্ছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ। অসংখ্য নদী, নাহারের বহুবচন আনহার, অসংখ্য ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে জান্নাতের তলদেশ দিয়ে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেয়। জোরে বলুন আমিন। শুধু তাই নাই, ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতিন আদ, শুধু তাই নয়, তোমাদেরকে এমন উচ্চ বড় বড় বিল্ডিং গুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দান করবে। একটা বাড়ি বানাইতে গেলে সারা বছর চাকরি করার পরে 2 কাঠা জায়গা হয় না, কি বলেন? এরপরে বাড়ি বানাইতে গেলে কত খাটনি। বাড়ি বানানোর আগেই মরে কবরে চলে যায়, এরকম আছে না ভাই? সারা জীবনের খাটনি দিয়ে বাড়ি বানাইছে, বাড়ি বানানোর পরে দেখা যাচ্ছে যে কেউ হয়তো 10 বছর, কেউ 15 বছর, না হয় 20 বছর, 50 বছর কিন্তু বোধহয় রিটায়ারের পরে বাড়ি বানায় থেকেছে, এরকম নজির নাই। কি বলেন আলাউদ্দিন ভাই? ঠিক আছে। কিন্তু আমার প্রিয় ভাইরা, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, এই চারটা যদি কাজ করো, চারটা কাজের বর্ণনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আগে পুরস্কার ঘোষণা করে দিই, শুনতে রাজি আছেন তো ভাই?